নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। আপনারা প্রত্যেকে নিজ নিজ বংশধর, নিজ নিজ গ্রামে, নিজ নিজ আত্মীয় স্বজনে, নিজ নিজ বন্ধু মহলে যদি এইটুকু কথা পৌঁছিয়ে দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। তাহলে ইসলার জন্য শিরকের ক্ষেত্রে অনেকটাই কাজ করলেন আপনি। এছাড়া বহু শিরক আছে, কিন্তু বড় একটা শিরক আপনি উৎখাত করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে। তো আল্লাহর ওয়াস্তে এই কাজগুলি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়েকটি আর দর্স বাকি আছে এই তিনটি মূলনীতি থেকে। আল উসুলুস সালাসা, শেষ মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যিনি আল্লাহ পাকের মনোনীত দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের দিন জানার একমাত্র মাধ্যম আল্লাহ পাকের দিন তার থেকেই নিতে হবে, তার থেকে সহিহ সূত্রে যা প্রমাণিত, আর তা হচ্ছে কোরআনুল কারীমের আকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আকারে। যেসব হাদিস মুহাদ্দিসিন কিরামরা সহিহ বলেছেন তার আকারে, তার নামে জাল কথা যে ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম সমাজে সেসব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই সম্পর্কে আলোচনা ছিল। তার বংশ পরিচয় গত সপ্তাহে বলা হয়েছিল, তার বয়স সম্পর্কে বলা হয়েছিল, কতদিন তিনি মক্কায় থাকলেন, তারপরে মদিনায় হিজরত করে আসলেন, এতদূর পর্যন্ত দর্শে আলোচনা হয়েছিল। তারপরে লেখক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন। যদিও সমস্ত গুনাহ থেকে সতর্ক করেছেন তিনি, কিন্তু আসল বিষয়, মূল বিষয় ছিল দাওয়াতের, তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্বের দাওয়াত এবং শিরক থেকে সতর্ক সাবধান করা। আর এটি হচ্ছে আসল মজবুত ভিত। তাওহীদ আল্লাহর একত্ব যদি ভিতে না থাকে, শিরক মুক্ত ভিত যদি না থাকে, তার ওপর অন্যান্য পাপ থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেওয়া, অন্যান্য ফরজ অজেব সুন্নত মুস্তাহাব করার জন্য উৎসাহিত করা কোনো কাজে আসবে না। এই দুর্বল ঘর তৈরি হবে। সেই জন্য লেখক বলেছেন বাআসাহুল্লাহু বিন-নাযারাতি আনিশ শিরক, আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্যে, শিরক থেকে সাবধান করার উদ্দেশ্যে। প্রথম শিরক থেকে সাবধান করা হয়েছে, কারণ শিরক যদি থাকে শেকড়ে কোনো গাছের, অর্থাৎ গাছের উদাহরণ দিলে গাছের শেকড়ে যদি কড়া পোকা থাকে, আর যদি তাতে পানি ঢালেন আর গাছের হেফাজত করেন, সার দেন, কোনো কাজে আসবে না, কড়া পোকাকে মারতে হবে। ইসলামের কড়া পোকা হচ্ছে শিরক। তো শিরককে দূর করতে হবে আকীদা থেকে, কথা থেকে, আমল থেকে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তারপরে নেক আমল করতে হবে, যা করণীয়, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, হারাম নাজায়েজ কাজ থেকে, কাবিরা সাগিরা গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলেই ইসলামের গাছ মজবুত হবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আল্লাহ পাক শাজারা তাইয়্যিবার কথা, ভালো গাছের কথা বলেছেন। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার শিকড় অটল হয়ে রয়েছে, মজবুত হয়ে রয়েছে জমিনে, এবং ফারউহা তার শাখা প্রশাখা আকাশে। এটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং বিশুদ্ধ দ্বীনে ইসলামের পরিচয়, খাঁটি দ্বীন ইসলাম, যে শিরক মুক্ত, বিদআত মুক্ত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত হয়েছিলেন ওয়াদু ইলা তাওহীদ, এবং তাওহীদের দিকে, আল্লাহর একত্বের দিকে আহ্বান করতেন। শিরকের কথা আগে বলা হইল, তারপরে তাওহীদের কথা বলা হলো, কারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাই বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা প্রথম বলা হয়েছে, ইলাহ নেই, তারপর বলা হয়েছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে তাওহীদের কথা, আল্লাহর কথা পরে বলা হয়েছে, আর আল্লাহ ছাড়া কেউ নেই যে সেটা আগে বলা হয়েছে। তাহলে শিরককে প্রথম দূর করতে হবে, তারপরে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা হবে। ঠিক তেমনি যেমন চাষিদের জমিতে ঘাস থাকে, প্রথম ঘাস পরিষ্কার করতে হবে, চাষাবাদ করতে হবে, জমিনকে ফসলের যোগ্য বানাতে হবে, তারপরে বীজ ছিটাতে হবে। আগে বীজ ছিটালেন, ঘাস থাকলো, আচ্ছা পরে ঘাস মেরে দেবো, নিড়িয়ে নেবো, হবে না। এইরকমই আজকাল কম্পিউটারের যুগে যদি কম্পিউটারে ভাইরাস থাকে, হ্যাঁ, আজে বাজে ফাইল থাকে, সেগুলিকে দূর করে, ডিলিট করে, মুছে ক্লিন করে তারপরে ভালো প্রোগ্রামগুলি দিতে হবে, প্রোগ্রামিং করতে হবে, তাহলে আপনার কম্পিউটার ভালো চলবে। ভাইরাস থাক পরে মুছে দেবো, এখন তো ভালো প্রোগ্রামগুলো দিয়ে দিই, কম্পিউটার চলবে না, ভাইরাস যুক্ত। তো আজকালকার নামাজি দাড়িওয়ালা কিন্তু শিরক করে, কবর মাজার নিয়ে ব্যস্ত তারা, তাদের অবস্থা এরকম, ভাইরাসওয়ালা কম্পিউটার, অথবা বন জঙ্গল হয়ে আছে জমিতে আর বীজ ছিটাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন এবং তাওহীদের তিনি দাওয়াত দিয়েছেন। এর প্রমাণ দ্বিতীয় পর্বে যে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমির পরে, তা দলিল কাউলুহু তাআলা, এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনজির, তুমি দাঁড়াও, ফাআনজির অতঃপর সতর্ক করো, সাবধান করো। আনজারা ইউনজির, ইনজার মানে কাউকে ভয় দেখানো, সতর্ক করা, সাবধান করা। এটা থেকে নজির, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণবাচক নাম বলেছেন নজির, বাশীরা ওয়া নজিরা। বাশীর গত সপ্তাহে বলেছি সংবাদদাতা, নজির মানে সতর্ককারী, সাবধানকারী। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের তুমি মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো, আল্লাহ মহান। শুধু কথায় আল্লাহ মহান না, অন্তরেও আল্লাহ মহান, কথাতেও আল্লাহ মহান, কাজে কর্মে আমলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ মহান, আল্লাহ মহান। সুতরাং আল্লাহ পাকের আদেশ মহান, আল্লাহ পাকের দিন মহান, আল্লাহ পাকের দিনের খিদমত হচ্ছে মহা গুরুত্ব কাজ। কিন্তু আপনার আমার জীবনে কেন এরকম হয় না? আপনার পেটের কাজ, আপনার পারিবারিক কাজ, আপনার রাজনৈতিক কাজ, আপনার দলের কাজ, ওগুলি কেন প্রাধান্য পাচ্ছে? তাহলে আপনি কোথায় আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করেছেন? আপনি মহত্ব ঘোষণা করে রেখেছেন আর কিছুর। রাজনৈতিক কোনো আদেশ যদি আপনার দলের হয়, তাহলে তার জন্য একবারে সবকিছু উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাকের আদেশ হয়েছে, কোনো পরোয়া নেই। জীবনের প্রথম বিষয়টি ছিল মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, সেখানেই গলত ত্রুটি। অধিকাংশ মুসলিম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয় পড়েই না, অথবা খেয়াল খুশি পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান আজকাল শতকরা 1-2টোই হয়তো হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। মুসলিম উম্মার এই অবস্থা, আল্লাহ পাকের সাহায্য কি করে নেমে আসবে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, সম্মানিত হবে, কিন্তু মুমিন হইতে হবে। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার কাপড়কে তুমি পবিত্র রাখো, কাপড়কে পবিত্র রাখো, পবিত্র করো। বাহ্যিক অর্থ কাপড়ের, এটি হচ্ছে একটি অর্থ, একটি তাফসীর। যার কাপড় পবিত্র আছে তাকেও সতর্কতার জন্য বলা যেতে পারে, কাপড় চোপড় সতর্ক সাবধান রাখবেন। আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ হইলেও তিনি আল্লাহর বান্দা। সুতরাং মাবুদের হক যে বান্দাকে যে কোনো আদেশ করবে, ভালো আদেশ করবে। আল্লাহ পাক রব, মাবুদ
তিনি তার বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, এবং এই আদেশ সরাসরি তাকে করা হয়েছে আর পরোক্ষভাবে তার উম্মতকে, সারা বিশ্ব জাহানের মানুষকে করা হয়েছে। সরাসরি প্রত্যক্ষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হইলেও পরোক্ষভাবে সমস্ত মানুষকে, কারণ সমস্ত মানুষের জন্য এই দিন ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সুতরাং সবাইকে আদেশ করা হয়েছে যে তোমরা প্রত্যেকে নিজ নিজ কাপড় পাক পবিত্র রাখো। এর একটি অর্থ গত সপ্তাহে আর বলেছিলাম, কারো মনে আছে? হ্যাঁ, কি? অন্তরকে তোমার পবিত্র করো দুশ্চিন্তা থেকে, ভয় ভীতি থেকে, এবং যে মনোবলের যে দুর্বলতা আছে এই দুর্বলতা থেকে কাজ করতে হবে। এখন ময়দানে নামতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরকের বিরুদ্ধে, প্রতিমা পুতুলের বিরুদ্ধে, কুরাইশ মুশরিক জাহিলি যুগের লোকদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অন্তরকে পবিত্র করো, ওয়াসিয়াবাকা ফাতাহির, কেউ কেউ এই তাফসীর করেছেন, এবং তারা বিভিন্ন প্রাচীন যুগের কবিতা থেকে এর প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন যে কাব্য রচনা করতো, সেই যুগে খুব প্রসিদ্ধ ছিল কাব্য রচনা। তো কবিতায় তারা অন্তরকে, কলবকে, হৃদয়কে তারা সিয়াব বলে বা সওব বলে ব্যক্ত করত। যেমন ইমরুল কাইসের কবিতায় রয়েছে, আমরা ছোটকালে পড়েছি, সাবা মুআল্লাকা, তাতে রয়েছে ফাসুল্লি সিয়াবি মিন সিয়াবাকে তানসুলি। সে বলছে আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও। আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না, কারণ তার কবিতা হচ্ছে নোংরা কবিতা। তো আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও, তার মানে কাপড় আলাদা করা নাই। হ্যাঁ, আমার অন্তরে যে তোমার জায়গা হয়েছে আর তোমার অন্তরে আমার জায়গায় স্থান হয়েছে সেটা আলাদা করে নাও। তোমাকে অন্তর থেকে আমি বের করে দিচ্ছি, তুমি আমাকে অন্তর থেকে বের করে দাও। তাহলে এখানে সিয়াব মানে হৃদয়, কলব, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে। আর একটি তাফসীর লেখক রহমতুল্লাহ আলাইহি করেছেন যে তোমার আমলকে শিরক থেকে মুক্ত করো। তাহলে কাপড় বলে আমলকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে আপনার কাপড়ে নাপাকি থাকলে কাপড় ধুয়ে সাফ করতে হবে, দেহের শরীরে যদি নাপাকি থাকে কাপড় ধুয়ে সাফ করতে হবে। হ্যাঁ, ঠিক তেমনই আপনার আকীদা আমলে যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মুক্ত হবে তওবার মাধ্যমে এবং ইসলাহ সংশোধনের মাধ্যমে, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। তাহলে এটি হচ্ছে তৃতীয় তাফসীরে আয়াতের। আল্লাহ পাক বলছেন ওয়ার রুজজা ফাহজুর, রুজ মানে নাপাকি, অপবিত্রতা। এই একটি তাফসীর কেউ কেউ করেছে, কিন্তু এখানে বিশেষ করে বোঝানো হয়েছে প্রতিমা পুতুল পূজার শিরকের নাপাকি। তাহলে প্রতিমা থেকে, মূর্তি থেকে তুমি কি করো? দূরে থাকো। ফাহজুর মানে দূরে থাকো। ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ পাক বলছেন তুমি অধিক পাওয়ার আশায়, তাস্তাকসির মানে অধিক তলব করা বা অধিক কামনা করা, অধিক পাওয়ার আশায় তুমি কারো ওপর অনুগ্রহ করিও না। কি সুন্দর আদেশ! আজকালকার জামানায় উপহার দেওয়ার ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত প্রযোজ্য। ধার করজ কাউকে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য এই হাদিসটি। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাবো এই আশা নিয়ে তুমি কারো উপর অনুগ্রহ করে নিও। ধার দিচ্ছে একজনকে, 1000 রিয়াল ধার দিলাম, আশা করি আজকে 1000 রিয়াল দিলে আগামীতে তার কাছে 5000 পাবো। ওকে গিফট দিলাম, আশা করি এর চাইতে ভালো পাবো, ওর কাছে পাওয়ার আশা আছে বলেই দিব। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশগুলি করেছেন প্রত্যেক মানুষের জন্য এই আদেশগুলি। এবং তুমি তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবকে পাওয়ার উদ্দেশ্যে, রবকে রাজি করার উদ্দেশ্যে, রবের হক আদায় করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। ফাসবির, বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, দিনের উপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ সম্পর্কে 3টি কথা বললাম, এই দিয়ে আমি কি বুঝাতে চেয়েছি কে বলতে পারেন? হ্যাঁ, কে বলতে পারেন দেখি? 3টি কথা বলেছি। বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো আল্লাহর সন্তুষ্টির জন্য,
হ্যাঁ, দিনের উপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো এবং গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। ধৈর্য হচ্ছে তিন প্রকার। ধৈর্য হচ্ছে তিন প্রকার। ধৈর্য মানে শুধু বিপদ আপদ আসে তখন আপনি পাহাড়ের মতো অটল। ছেলে মারা গেছে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। ক্ষয়ক্ষতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। দল হেরে গেছে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। আজকাল কিছু লোকের আবার গরু জবাই করে খুশি মানাচ্ছে। এক তো পাপের কাজ, তার উপরে আবার গরু ছাগল মেরে খুশি মানানো, বড়ই নোংরা কাজ। যে কোনো দল হোক না কেন, সবাইকে নসিহত করছি। তো কি বলছিলাম? ধৈর্য। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলেছেন। আর এই তিন প্রকার ধৈর্য যে ব্যক্তি ধরবে সেই ব্যক্তি নিজের দিনকে কমপ্লিট করতে পারবে। আল্লাহর দিনের উপরে অটল সে। আল্লাহ পাক যা করতে বলেছেন সেই ক্ষেত্রে অটল। যে কোনো অবস্থায়, সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সংকটে থাকি আর সচ্ছলতায় থাকি, যে কোনো অবস্থায় থাকি, দেশে থাকি বিদেশে থাকি, লোকজনের সামনে থাকি নির্জনে থাকি, দিনের উপর আমি অটল। এ হচ্ছে অটলতার ধৈর্য। আর একটি ধৈর্য হচ্ছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। অল্প হোক আর বেশি হোক, 100-200 রিয়াল ধর দিয়ে দিই লোকটার, 100-200 রিয়াল নিয়ে কি হবে, কিন্তু 1 লক্ষ 2 লক্ষ যদি হয়, অনেক অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট। এটা যদি নিয়ে রেখে নিতে পারি তাহলে আর আমার বিদেশে থাকার কোনো প্রয়োজন নেই, টান দিলাম নিয়ে। আর এরকম ঘটনা ঘটেছে। গতকালকে সকালে 2 জন লোক আমার কাছে আসলো, এসে একটি ঘটনা বলল যে এক লোক এখানে দাম্মামে থাকতো। সেই লোকটি মক্কা গেছে হজে বন্ধু নিয়ে গেছে, সাথে নিয়ে যাওয়ার পরে বন্ধুর রুমে রেখেছে। বন্ধু বড় ব্যবসায়ী, পয়সাওয়ালা, সেও বাংলাদেশি মানুষ, মক্কায় রুমে রেখেছে, চাবিও দিয়েছে। বিশ্বাস করে যে চাবি দিচ্ছে সে বলছে এটা তো, একে তো চেনে না। বলছে না, আমার ঘনিষ্ঠ বন্ধু, অসুবিধা নেই, আমার নিজস্ব লোক। তো দিয়ে দিয়েছে। 2 জনে আবার হজে গিয়েছে, কত সৎ কাজে গিয়েছে, ইসলামের 5ম ফরজ আদায় করার জন্য গিয়েছে। হজটাজ হয়েছে, তারপরে বলছে আমি মদিনা চলে যাচ্ছি। মদিনা যায়নি, একটা চাবির নকল বানিয়ে নিয়েছে, চাবিটা দিয়ে দিয়েছে যে আপনার চাবি নিয়ে নেন। চাবি একটা বানিয়ে রেখে নিয়েছে। হারামে রাত হয়ে গেছে, রাতের অন্ধকারে গিয়ে ঘরে যখন কেউ নেই, ঘর খুললে 1,30,000 রিয়াল অথবা 33,000 বললো, 1,30,000 রিয়াল বের করে নিয়ে চলে আসছে। ধৈর্য নেই। 100-200 রিয়াল হয়তো নিত না, 500 রিয়াল নিত না, কিন্তু 1 লক্ষ রিয়াল যদি নিয়ে আসতে পারি তো আমার জিন্দগি, তার বিদেশে আসার প্রয়োজনই নেই। এই লোভ। আর ধৈর্য রাখতে পারলো না, নিয়ে এসেছে। 3 জন লোকের কাছে চাবি ছিল, ওরা একজন মালিক আর একজন তার কাজ করে অধীনে, কাবা ধরে কসম করে নিয়েছে যে আমি নিইনি। এখন বাকি থাকে এই ব্যক্তি। একে বলছে ঠিক আছে, ও কাবা ধরে কসম খেয়েছে, তুমিও যদি কাবার গেলাপ ধরে কসম খেয়ে নাও তো ভালো কথা। বলছে ঠিক আছে ঠিক আছে, আমি যাব, এই 2-3 দিনের মধ্যে যাব, আমিও কাবার গেলাপ ধরে কসম করে নেব, আমি নিইনি। এর মধ্যে কফিলের কাছ থেকে ছুটি লাগিয়ে দেশে চলে গেছে, বাংলাদেশ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সৌদি আরব থেকে বাংলাদেশ চলে যেতে পারবে, মানুষের হাত থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বর্ডার থেকে বাইরে চলে যেতে পারবে। ফানফুযু, করো, আল্লাহু আকবার। কিন্তু এই ঈমান তো আমাদের নেই যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো না। দুনিয়ায় যদি পাকড়াও নাও হয় তো মওতের পরে তো অবশ্যই পাকড়াও আছে, আল্লাহ পাক ধরবেন, জবাবদেহি করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধরল গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, সে মুমিন, দিনের উপর অটলতার ক্ষেত্রে, আর বালা মুসিবত বিপদ আপদের ক্ষেত্রে। আল্লাহ পাক সবর করতে বলেছেন। তাফসীর করছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, ওয়া মানাকুম ফাআনযির, দাঁড়াও এবং সতর্ক করো, মানে ইউনযিরু আনিশ শিরক, শিরক থেকে সতর্ক করো, ওয়াদু ইলা তাওহীদ, তাওহীদের দিকে আহ্বান করবেন তিনি, এই আল্লাহ পাকের আদেশ। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
তোমার রবের মহত্ব ঘোষণা করো, আই আযিমহু বিত-তাওহীদ, তার তাজিম করো, তার সম্মান প্রদর্শন করো তার একত্বের মাধ্যমে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের সম্মান প্রদর্শন করলো না যেই ব্যক্তির মধ্যে তৌহিদ নেই। আল্লাহর কিছু হক আল্লাহর দাস গোলামদের, বান্দাদের, মৃত জীবিতদের দিয়ে দিয়েছে, মাখলুককে দিয়ে দিয়েছে। সে কি সম্মান করলো? করলো না। কফিল যে আপনাকে ভিসা দিয়ে নিয়ে এসছে, মাসিক বেতন দিচ্ছে, তার কাজ করেন, কিন্তু তার কাজের মধ্যেই যদি আপনি অন্য কেউ ডাকছে তার কাজে চলে গেলেন, কফিল নিষেধ করেছে, বলছে আমার কাজ করতে হবে, আমি বেতন দিচ্ছি, আমার কাজ করতে হবে। না না, সবসময় তোমার কাজ করতে পারবো না, আমার ইচ্ছা, মাঝে মাঝে অন্যর কাজ করব। কফিল রাখবে? কফিল রাখবে? আর সেই কফিলের সম্মান প্রদর্শন করলেন, তাজিম করলেন না, মর্যাদা দিলেন না আপনি, কারণ আপনার কাছে কফিল এবং যে ব্যক্তি আপনার কফিল নয় সমান দিচ্ছেন। অথবা কফিলের হক অন্য কাউকে দিলেন আপনি। ওই রকমই মুশরিক। আল্লাহ পাকের জন্য ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিক দাতা, একমাত্র ইবাদত বন্দেগীর হকদার। সেই জন্য আল্লাহ পাকের কিছু ইবাদত পীরকে, ওলিকে, মুর্শিদকে, কবরকে, মাজারকে দিয়ে দিলেন। আপনি আল্লাহ পাকের তাজিম করলেন না, মূর্তিকে, প্রতিমাকে দিয়ে দিলেন কিছু হক, আল্লাহ পাকের তাজিম করলেন না। আল্লাহ পাক বলছেন রবের মহত্ব ঘোষণা করো, মানে তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে তাজিম করো। যদি তাওহীদ না থেকে শিরক থাকে তো আল্লাহ পাকের যে তাজিম করার কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, তা করলে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, যারা মুশরিক তারা আল্লাহর যথাযথ কদর করল না, মান মর্যাদা দিল না। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো মানে আতাহির আমালাকা আনিশ শিরক। একটি তাফসীর, তোমার আমলকে শিরক থেকে মুক্ত করো, পবিত্র করো। ওয়ার রুজা ফাহজুর, মূর্তি, প্রতিমা, পুতুল আর ওই রকমের যেগুলো শিরক আছে। আর রুজ আল আসনাম, রুজ বলা হয় আরবি ভাষায় সানাম, মানে প্রতিমা পুতুলকে। ওয়া হাজরুহা, মানে হাজর মানে ত্যাগ করো, তাহলে প্রতিমা পুতুলের পূজা ত্যাগ করো। ওয়াল বারাআত মিনহা ওয়া আহলিহা, এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করো, এবং সেসবের যারা পূজা করে তাদের থেকে সম্পর্ক ছেদ করো। তাদের মেলায় যেও না, তাদের ওরসে যেও না, যেমন নিজেও করবে না তেমন সহযোগিতা করবে না, তাদের চাঁদা দিও না। আজকাল বিদাতি মুসলিমরা যদি হিন্দুদের পূজার চাঁদা চায় তাহলে দেবে না, কিন্তু মাজার ওরসের চাঁদা চাওয়ার প্রয়োজন হয়, নিজে থেকেই পাঠায়, নিয়মিত ওরসে চাঁদা পাঠায়, নজরানা পাঠায়, অথচ একই রকমের শিরকি কুফরি কাজ। আখাযা আলা হাযা 10 সিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই দাওয়াতের উপর 10 বছর থাকলেন। হিজরতের আগের কথা বলা হচ্ছে, এখন হিজরতের কথা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 10 বছর এই ইসলামের তৌহিদের দাওয়াত দিতে থাকলেন, শিরক থেকে সতর্ক সাবধান করতে থাকলেন। ইয়াদউ ইলা তাওহীদ, তাওহীদের দাওয়াত দিতে থাকলেন। ওয়া বাদাল আশরে উরিজা বিহি ইলাস সামা, 10 বছর হওয়ার পর তাকে মেরাজে নিয়ে যাওয়া হলো আকাশে, 7 আসমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক দিয়ে নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম গেলেন মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন, সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক হাজির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা হাজির করতে পারেন, কিন্তু এতে থেকে বলবেন যে নবীরা হাজির হইলেন সুতরাং আমাদের পীর ওলিরা হাজির, এগুলো শিরকি কুফরি কথা। আপনার কাছে কি প্রমাণ আছে? কিন্তু আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে দেখিয়েছেন। আপনার এইটি কথা ওই রকমই যদি আজকাল কোনো মহিলা বলে যে আমার পেটে বাচ্চা এসছে, বিয়ে শাদী হয়নি, বাচ্চা এসছে মরিয়ম আলাইহিস সালামের মতো, আমাকে কেন তোমরা ভর্ৎসনা করছো আর লাঞ্ছনা দিচ্ছ? আমারও কেরামতি যেমন মরিয়ম আলাইহিস সালামের কেরামতি। মানবেন? কে মানবে? কেউ মানবে? ফাসেকও মানবে না, আর সৎ লোক আল্লাহওয়ালাও মানবে না। আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা মহিলা হইলেও মানবেন না আপনি। আজকাল আল্লাহওয়ালা কোনো মহিলাও যদি বলে যে এটা আমার কেরামতি যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন বিনা স্বামীতে, তেমনি আম্বিয়া কেরামকে আল্লাহ পাক
ওই মেরাজের রাত্রে নিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামত করেছেন। আর আজকেও আপনাদের উলিয়ারা গোস কুতুব এসব হাজির হয়ে যায়, মক্কায় আসর পড়ে, মাগরিব গিয়ে মদিনায় পড়ে, আবার এশা পড়ে গিয়ে মক্কায় বা বাংলাদেশ চলে যায়, ভারত চলে যায়। সব শিরকি কুফরি কথা। কারণ আল্লাহ পাক এসব কথা বলেননি যাদেরকে আপনি গোস কুতুব বলছেন তাদের সম্পর্কে। আম্বিয়া কেরাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, নবীদেরকে হাজির করা হলো, আমি ইমামতি করলাম। আপনাকে কোরআন এবং হাদিস নিতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা, অন্য কোনো কথা নাই। ফরজাত আলাইহিস সালাওয়াতুল খামস, এই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল, তাকে আদেশ করা হলো তোমার এবং তোমার উম্মতের জন্য। এই 5 ওয়াক্ত নামাজ প্রথম 50 করা হয়েছিল, তারপরে মুসা আলাইহিস সালামের কাছে এসে আবার বারবার করে ফিরে যেতে বলেন, যান ফিরে যান, হালকা করে নেন, এই করতে করতে 5 ওয়াক্ত থাকলো। কিন্তু আল্লাহ পাক নেকি দেবেন 5 ওয়াক্ত আদায়কারীদেরকে 50 ওয়াক্তেরই। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিদায় হলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসলো যে ইয়া মুহাম্মদ, তোমার এবং তোমার উম্মতের উপর আমি 5ই ফরজ করলাম, কিন্তু ওয়াহিয়া খামসুনা ফিল আজরি, হ্যাঁ সেটা হচ্ছে 85। কিসের ক্ষেত্রে? নেকির ক্ষেত্রে। খামসুন ফিল আদায়ে, আদা করার দিক দিয়ে 5 ওয়াক্ত আদায় করতে হবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে 85/5 10 50। আল্লাহ পাক কোরআনে কারীমে এই বিধানের কথা উল্লেখ করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে আল্লাহ পাকের দরবারে, অর্থাৎ নেকির কাজ করবে, তাকে আল্লাহ কি দেবেন? আশরু আমসালিহা, তার জন্য 10 গুণ রয়েছে। এটা কমের পক্ষে 10 গুণ রয়েছে, যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, মনে রাখবেন। আর যদি ইখলাস আরো বেশি থাকে তো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক যেমন সাদাকা, দান, খেরাত, যাকাতের ক্ষেত্রে উল্লেখ করেছেন ওই আয়াতে 700 পর্যন্ত, 700 বলার পর আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর বেশিও আল্লাহ করতে পারে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তাহলে 5 ওয়াক্ত নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে, যা প্রথম কাজ। আর এই ইবাদত ফরজ করেছেন আল্লাহ পাক 7 আসমানের উপর। আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে সেখানে ফরজ করা হয়েছে। প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব সব এসেছে, হ্যাঁ, আদেশ নিষেধ এসেছে জমিনে, কিন্তু নামাজের আদেশ এসেছে আসমানে। আর এই উম্মতে মুসলিমার অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণ নেই, কাফেরদের কাছে লাঞ্ছিত, মনে রাখবেন। কোন পার্থিব ব্যাখ্যা করবেন না। আসল ব্যাখ্যা হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি। দিনকে মজবুত করে ধরুন, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দিনের সাহায্য করো, দিনকে মজবুত করো, নামাজ দেখলে কাফের আকৃষ্ট হয়, আর না হইলে ভয়ে ভীত হয়। হয় আকৃষ্ট হবে নামাজের এই সৌন্দর্য দেখে, যে এত সুন্দর নামাজ, কোন মুসলিম নামাজ ছাড়ে না, মুসলিমদের 10 বছর 12 বছরের ছেলেরা মসজিদে 5 ওয়াক্ত গিয়ে নামাজ পড়ে, এই দেখে আকৃষ্ট হবে, কি সুন্দর চরিত্র এদের, কি এদের মেল মহাব্বত, কি এদের ভালোবাসা সম্প্রীতি, এ দেখে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, আর না হইলে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, ভয়ে ভীত হবে। আর যখন আমরা নিজেরাই দিন থেকে, নামাজ থেকে সরে গেছি, তখন আল্লাহর শত্রুদের সাহস বেড়ে গেছে। নামাজ ফরজ হওয়ার পরে মক্কায় 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তারপরে মদিনার উদ্দেশ্যে হিজরতের আদেশ প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটি কথা শোনাই, অনেকের জন্য হয়তো নতুন হবে। প্রথম যখন মেরাজে নামাজ ফরজ হয়, তখন 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, কিন্তু কয় রাকাত করে ফরজ করা হয়েছিল? ফরজাতিস সালাতু রাকাতাইনি, নামাজ ফরজ করা হয়েছিল প্রথমে 2 রাকাত করে, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত, এই 2 রাকাত করে, মাগরিব শুধু 3 রাকাত। ফাওয়াকিরাত সালাতুস সাফারি, তারপরে এই 2 রাকাতকে সফরের নামাজে সাব্যস্ত রাখা হইল। ওয়াজিদা ফিল হাদারি, এবং হাজারের নামাজে যখন বাড়িতে অবস্থান করবেন তাতে বাড়িয়ে দেওয়া হইল, 2 কে 4 করে দেওয়া হইল। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস।
তাহলে হিজরত করলেন নামাজ ফরজ হওয়ার 3 বছর পরে। 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়েছেন। ওয়াল হিজরাতু আল ইন্তিকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। হিজরত কাকে বলে গত সপ্তাহে বলা হয়েছে, না হয়নি? হিজরত সম্পর্কে আলোচনা হয়েছে। হিজরতের সংজ্ঞা এখানে লেখক উল্লেখ করেছেন। হিজরত বলা হয় শিরকের দেশ থেকে ইসলামের দেশে স্থানান্তরিত হওয়া, ইন্তেকাল হওয়া। আল ইন্তেকাল, আমরা আমাদের ভাষায় অমুক ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন কি বলি? ইন্তেকাল করেছেন। কেন বলি? শব্দটি কিন্তু আরবি, নকল থেকে ইন্তেকাল। আমি নকল করিনি কথাটা, মানে আপনার কাছে লেখা আছে, আমি নকল করিনি। এক জায়গায় ছিল, আরেক জায়গায় নকল করছেন। এটা নকল না, এটা হচ্ছে ইন্তেকাল। নাকালা থেকে ইন্তাকালা, নাকালায়ান কলু ছিল, ওখান থেকে ইন্তাকালায়ান তাকালু বা ইফতিয়ালে চলে গেল, গ্রামার। তো ইন্তেকাল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়ে চলে যাওয়া। তাহলে দুনিয়ার ক্ষেত্রে যে হিজরত আছে, এটি হচ্ছে শিরকের দেশ থেকে, কুফরির দেশ থেকে, যেখানে ইসলাম ঈমান পালন করতে পারছেন, ইসলামের বিধিবিধান পালন করতে পারছেন না স্বাধীনভাবে, সেখান থেকে ইসলামের দেশে, যেখানে ইসলাম স্বাধীনভাবে সুন্দরভাবে পালন করতে পারেন, সেখানে হিজরত করা। তাহলে এক জায়গা থেকে এক জায়গায় কি করলেন? আপনি স্থানান্তরিত হইলেন। মতকে আমরা বাংলা ভাষায় ইন্তেকাল বলি, শব্দটি আরবি। অমুক ইন্তেকাল করেছেন, কি জন্য বলি? সেই ব্যক্তি দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিল, স্থানান্তরিত হয়ে গেল। ওয়াল হিজরাত, হিজরত বলা হয় আল ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। মিন বালাদিশ শিরকে, শিরকের শহর থেকে, শিরকের দেশ থেকে, ইলা বালাদিল ইসলাম, ইসলামের শহরে বা ইসলামিক দেশে। ইসলামিক দেশে, ইসলামিক দেশ কাকে বলে? তো এইরকম যদি আজকাল হয়, তাহলে তো বাংলাদেশ, পাকিস্তান সব দেশ ছেড়েই তো হিজরত করতে হবে, কারণ ইসলামী আইনের বাস্তবায়নই নেই সব দেশে, তাই না? আসল ইসলামিক দেশ হচ্ছে যেখানে ইসলামী আইনের রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়ন আছে, হুদুদ তাজিরাত নাফেজ হচ্ছে। হুদুদ, কিসাস, হত্যার বদলে হত্যা, চোরের হাত কাটা, হ্যাঁ, জিনার শরীয়তি শাস্তি, আরো শরীয়তি যেসব দণ্ডবিধান রয়েছে, এসব এর বাস্তবায়ন হচ্ছে এবং কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হচ্ছে। ইসলামিক তাদের সংবিধানই হচ্ছে, বিধানই হচ্ছে কোরআন হাদিসের বিধান। এটি হচ্ছে আসলে ইসলামিক দেশ। তবে আজকালকার জামানায় ওই রকম পাওয়াই মুশকিল। এই সৌদি আরব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আরো বেশি তৌফিক দান করুক, যে এরাই সর্বক্ষেত্রে এই ইসলামী আইনের হুদুদ তাজিরাতের, ইসলামী দণ্ডবিধানের, ইসলামী আইনের বাস্তবায়ন করছে। বাকি মুসলিম দেশগুলি মুসলিম দেশ। তাহলে হিজরত কি তাহলে করতে হবে নাকি? ওইসব দেশ থেকে যেখানে 50, 60, 70 জন শতকরা মুসলিম, নামাজ রোজা করতে বাধা নাই, কিন্তু আপনার গ্রামে এটা চোর চুরি করে যদি হাত কাটেন, তাহলে আপনি বড় আসামি। চোর তো থাকলো, চোর হয়ে যাবে মজলুম, নির্যাতিত, আর আপনি জালেমে পরিণত হবেন না? আজকে যদি ওইসব মুসলিম দেশে যারা মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছে, সেসব দেশে যদি গ্রাম্য বিচারে, সামাজিক বিচার, আমাদের সামাজিক বিচার বলে, সামাজিক বিচারে চোরে যদি হাত কাটে নেওয়া হয়, অথবা যদি অবিবাহিত জেনাকারীকে 100 কোড়া লাগানো হয়, আর তারা যদি কেস করে দেয়, তাহলে ওরা মজলুম হয়ে যাবে, এদের এত অত্যাচার করা হয়েছে। আর যেই ব্যক্তি এই দণ্ডবিধান কায়েম করলো, সে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, হয়তো কত বছর জেল হবে আল্লাহ জানে, হয়তো ফাঁসিতেও চড়তে হইতে পারে, বাংলা ভাইয়ের দলে ভর্তি হয়ে, তাই না? তো আল্লাহ পাক মুসলিম নেতাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, আমিন। হিজরত করার সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, তো হিজরত করার ক্ষেত্রে মনে রাখবেন যে আজকাল এই অবস্থায় হিজরত করতে হবে এমন দেশ থেকে যেখানে জুমা, জামাত, ঈদ কায়েম করা যাচ্ছে না, সেই দেশ থেকে। আর না হলে হিজরত সম্ভব নয়। যেই দেশে থেকে আপনি জুমা কায়েম করতে পারছেন, ঈদ কায়েম করতে পারছেন, জামাত করে নামাজ পড়তে পারছেন,
আল্লাহ পাকের অন্য যে ফরজগুলি রয়েছে, যাকাত, হজ বন্ধ করানি, হজ করতে পারছেন, রোজা রাখতে পারছেন, দ্বীনি বিধিবিধান কায়েম করতে পারছেন, পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন, আপনি পর্দা করতে পারছেন, করাতে পারছেন আপনার পরিবারের মহিলাদের, তাহলে সেই দেশে বসবাস করা যাবে, না হলে কোনো উপায় নেই। এই ফতোয়া না দিলে কোনো উপায় নেই। কোথায় যাবেন হিজরত করে? কোথায় ধরবে এইসব মুসলিম? আর তাহলে হিজরত কোন দেশ থেকে করতে হবে? যেখানে ঈদ পড়তে বাধা, জুমা পড়তে বাধা, জামাত করে নামাজ পড়তে বাধা, রোজা রাখতে বাধা, হেজাব পর্দা করতে মহিলাদের বাধা, না পর্দা করা শাড়ি পড়তে হবে, মাথা খুলতে হবে, চেহারা খুলতে হবে, হ্যাঁ সেসব দেশ থেকে হিজরত করতে হবে যদি বাধ্য করা হয়। আপনাকে ফরজ অজেব পালন করতে দেওয়া হচ্ছে না, তাহলে সেই সব দেশ থেকে হিজরত করা ফরজ, যদিও নামে মুসলিম হোক না কেন। আর একটি দিক ভুলবেন না, যেটা বলা হয়নি, প্রতিমা পুতুল পূজা করতে বাধ্য করা হচ্ছে না, কিন্তু কবর মাজার পূজা করতে বাধ্য করা হচ্ছে। তাহলে যদি এইরকম বাধ্য করা হয় তাহলে সেখান থেকে হিজরত করতে হবে। সেখান থেকে অন্য দেশে হিজরতের রাস্তা আজকাল বন্ধ হয়ে গেছে। আজকাল অন্য দেশে হিজরতের রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আপনাকে এক এলাকা থেকে অন্য এলাকা হিজরত করতে হবে। বাংলাদেশে এমন এলাকা আছে যে এলাকা একেবারে কবর পূজারি এলাকা, সেই এলাকায় তাওহীদবাদীর বাস নেই, ওকে বাস করতে দেবে না। এইরকমই ভারত পাকিস্তানেও আছে। তাহলে ওই এলাকাগুলি থেকে এমন এলাকায় হিজরত করা ফরজ যে এলাকায় গিয়ে আপনি একমাত্র আল্লাহ পাককে সেজদা করতে পারেন, আপনাকে বাধ্য না করে কবর মাজারে চাঁদা নিতে, সেজদা করতে, হ্যাঁ ওরসে হাজির হতে, খাসে মরগ নিয়ে আপনার বাধ্য করবে যে আসো, না হলে এর মতো ইব্রাহিম আলাইহিস সালামের মতো কি ব্যাপার মেলায় কেন আসেনি ইব্রাহিম, ইন্নী সাকিম বলতে হয়েছে, তখন হিজরত করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করেন। গত সপ্তাহে এ সম্পর্কে বলা হয়েছিল। ওয়াল হিজরাতু ফারিদাতুন আলা হাযিহিল উম্মাহ মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। হিজরত ফরজ এই উম্মতের উপর, শিরকের দেশ থেকে, শিরকের শহর থেকে ইসলামের শহরের দিকে, ইসলামের শহরের দিকে। ইসলামের শহর আর শিরকের শহর ব্যাখ্যা করলাম একটু। শেখ মোহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কে কি বলেছেন তা শোনেন। বলছেন যে ওয়াবালাদুশ শিরক হুয়াল্লাযী তুকামু ফীহি শাআইরুল কুফর। শিরকের দেশ বা শিরকের শহর ওই শহর যেই শহরে কুফরির কাজগুলিকে প্রতিষ্ঠিত রাখা হয়, করা হয়, কুফরি শিরকের কাজ, কবর মাজার প্রতিষ্ঠিত করা হচ্ছে, আর ও ছাড়া কোনো উপায় নেই, বাধ্য করা হচ্ছে, প্রতিমা পুতুল পূজায় বাধ্য করা হচ্ছে, নামাজ রোজা ফরজ ওয়াজিবাত আদায় করে দেওয়া হচ্ছে না। ওয়ালা তুকামু ফীহি শাআইরুল ইসলাম, ইসলামের বিধিবিধান সেখানে কায়েম করতে দেওয়া হচ্ছে না। কালা আজানে, যেমন আজান, ওয়াস সালাত নামাজ জামাত করে, ওয়াল আয়াত ঈদ, ওয়াল জুমা জুমা, আলা ওয়াজহিন আমিন শামিল, সাধারণভাবে। এগুলি মোটামুটি কথা, এর মধ্যে আরো অনেক কিছুই চলে আসবে। অমুসলিম দেশ যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে, কিন্তু সেখানে স্বাধীনভাবে নামাজ রোজা ঈদ করতে পারছে। আর আজকাল হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে, হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে। যারাও হিজরত করেছিল আজকে করাচিতে আজ পর্যন্ত মুহাজির হয়েই থাকলো, এই রিফিউজি নাম ধরেই থাকতে হইল, এই নাম লেভেল ছুটল না। তাহলে হিজরত করবে কোথায়? তাহলে ওই ক্ষেত্রে যেখানে অমুসলিম দেশ আর শান্তিতে সেখানে মোটামুটি বসবাস করা যাচ্ছে, আর ইসলামের যে আজানে বাধা নেই, নামাজে বাধা নেই, ফরজ ওয়াজিব আদায় করা বাধা নেই, হিজাব পর্দা করা বাধা নেই, তাহলে সেই দেশে বসবাস করবে যদি রাস্তা না থাকে হিজরতের। ওয়াহিয়া বাকিয়াতুন ইলা আন তাকুমাস সাআ, হিজরতের বিধান কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এমন না যে না 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 আজকাল ন্যাশনালিটির ব্যাপার স্যাপার হয়ে গেছে সুতরাং আর হিজরত না, হিজরত আবার কি আছে, আমাদের ন্যাশনালিটি যথেষ্ট, আর অর্থনীতি আমাদের মজবুত হয়ে গেছে, আবার হিজরতে কি প্রয়োজন? আজকাল হিজরত কিসের? অর্থনীতি দুর্বল, দেশে ভালো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, আমি বড় ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আর আমার স্যালারি আর বাংলাদেশ কত দেবে বা ইরাক আর কত দেবে,
50,000 টাকা মাস দেবে। আমি যদি আমেরিকা চলে যাই, কানাডা চলে যাই, তাহলে ওখানে 3 লক্ষ টাকা পাবো মাসে। কেন আমি থাকবো? পয়সার জন্য হিজরত। আজকালকার হিজরতগুলি প্রায় এই জন্যে না, হিজরত হচ্ছে দিনের জন্য, দুনিয়ার জন্য নয়। পেটের জন্য, রুজি রোজগারের জন্য কোথায় যাওয়া যাবে না যাওয়া যাবে? অস্থায়ীভাবে। স্থায়ীভাবে এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে দিন পালনে আশঙ্কা রয়েছে বা দিনের হেফাজতে আশঙ্কা রয়েছে। স্থায়ীভাবে সেখানে বসবাসের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত এই হিজরতের বিধান বাকি থাকবে। ওয়াদ্দালিল কাউলহু তাআলা, এর প্রমাণ যে কিয়ামত পর্যন্ত এই হিজরত থাকবে বা হিজরত ইসলামে রয়েছে, কোরআনে কারীমে রয়েছে। মহান আল্লাহর বাণী, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, সূরা নিসার আয়াত নম্বর 97 থেকে 99 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওই লোকদের কথা যারা হিজরত করতে পারবে অথচ হিজরত করেনি, আর দিন পালন করতে পারেনি, শিরক করতে বাধ্য হয়েছে, নামাজ ঠিকভাবে কায়েম করতে পারেনি, আজানই শুনতে পায় না, মসজিদই পায় না, ওই ঘরেই নামাজ পড়তে হয়, এইভাবে বসবাস করেছে, না জায়েজ নয়। তাই অমুসলিম দেশ, যেখানে মুসলিম সংখ্যালঘু আছে, সেই দেশগুলি 2 ভাগে বিভক্ত। কতক দেশ আছে যেসব দেশে যথেষ্ট পরিমাণে মসজিদ আছে, ইসলামিক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, ইসলামিক সেন্টার আছে, সেখানে ইসলামের কাজ হচ্ছে, নামাজ জামাতে পড়তে অসুবিধা নেই, আজানে অসুবিধা নেই, ঈদে অসুবিধা নেই, জুমায় অসুবিধা নেই, সেখানে বসবাস করা যাবে। কারণ আমাদের সামনে হিজরতের রাস্তা প্রশস্ত নয়, সংকুচিত বা বন্ধ। কিন্তু যেসব দেশে মসজিদ নেই, খোঁজ খবরই নেই কোথায় মসজিদ আছে, আর মসজিদ থাকলে প্রেয়ার হল বলে কোটা শহরে হয়তো কোথায় একটা আছে, তাও জুমা পড়তেও যেতে হয়তো পারা মুশকিল হয়ে যাচ্ছে, আর ওক্তিয়া নামাজ তো বাড়িতেই পড়তে হচ্ছে। এমন দেশে মুসলিমের জন্য বসবাস কোনো মতে জায়েজ নাই। যে দেশে আজান শোনা যায় না, নামাজের জন্য মসজিদের খোঁজ পাওয়া যায় না, সেসব দেশে বসবাস করা জায়েজ নয়। সফর করার ক্ষেত্রে শর্ত সাপেক্ষ, বিশেষ ক্ষেত্রে সফর করা যেতে পারে, সব ক্ষেত্রে সফর করা যাবে না সেসব দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু, নিশ্চয়ই যাদেরকে ফেরেশতা মৃত্যু দান করেছে, মানে ফেরেশতা যাদের রূহ কবজ করে নিয়েছে, জালিমি আনফুসিহিম, এই অবস্থায় যে তারা নিজের উপরে জুলুম করেছিল, গুনাহ করেছিল। কিসের গুনাহ? যে কাফের শহরে, কাফের দেশে বসবাস করে থেকে গেছিল, হিজরত করেনি। কালু ফিমা কুনতুম, তাদের ইন্তেকালের পরে, তাদের মৃত্যুর পরে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করেছিল ধমক দিয়ে, শাসানিমূলক, ফিমা কুনতুম, কি ব্যাপার, কি অবস্থায় ছিলে? কালু কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে অত্যন্ত দুর্বল অসহায় ছিলাম, সেই জন্য হিজরত করতে পারিনি, কাফেরদের কবলে ছিলাম, কাফের দেশে বসবাস করেছি, হিজরত করতে পারিনি। কালু, তখন ফেরেশতারা তাদেরকে শাসানি দিয়ে বলেছিল, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ওখানেই থাকতে হইতো, ও কাফের শহরে, কাফের দেশেই থাকতে হইতো, যেখানে নামাজ কায়েম করতে পারোনি, যেখানে কাফের তোমার দিন লুটে নিয়েছে, তোমার মান ইজ্জত লুটে নিয়েছে, হ্যাঁ তোমাকে হত্যা করেছে, সেখানেই তোমাকে থাকতে হইতো। আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে তোমরা হিজরত করে যেতে। ফেরেশতারা কথোপকথন করছেন, জিজ্ঞাসা করছেন, উত্তর নিচ্ছেন। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক বলছেন এরাই তো তারা যাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। যারা হিজরত করতে পারতো অথচ দুনিয়ার লোভে জমি জায়গা ছেড়ে যাব, এত টাকা পয়সা ছেড়ে যাব, এত বড় স্যালারি বেতন ছেড়ে যাব, এই দেশেই থাকি, যদিও মসজিদ খোঁজ পাই না, ইসলামিক সেন্টার নেই, দিনের কথা শোনার কোনো ব্যবস্থা নেই, তবু থেকেছে। এদের স্থান হচ্ছে জাহান্নামে। ওয়াসাআত মাসিরা, এবং এই জাহান্নাম হচ্ছে বড়ই খারাপ নোংরা স্থান বা নোংরা পরিণাম। ইল্লাল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, তবে পুরুষ, নারী এবং শিশুদের, ওই সব লোকেরা যারা অত্যন্ত দুর্বল অসহায় অবস্থায় ছিল। লা ইয়াস্তাতিউনা হিলাতান, কেমন অসহায় অবস্থায়? কোনো উপায় উপকরণ সামনে পাচ্ছিল না, যে কেমন করে এখান থেকে বের হইলেই মেরে দেবে। এবং 2-1 বের হওয়ার চেষ্টা করেছে মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের পরে, দুর্বল অসহায় ছিল, তাদের রাস্তায় পেয়েছে, তাদেরকে হত্যা করে দিয়েছে, না হয় নিয়ে গিয়ে তাদেরকে আবার বন্দী করে আযাব দিয়েছে তাদেরকে। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে কোনো উপায় নেই বেরিয়ে যাওয়ার,
কোন রাস্তা নেই। ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং কোন রাস্তাও জানে না যে কোন রাস্তা দিয়ে বেরোবো, কোনখান দিয়ে বেরোবো, কোনখানে যাব, রাস্তা বন্ধ। যেখানে যাবেন আবার বর্ডারে গিয়ে ধরা পড়ে যাবেন, বন্দী হয়ে যাবেন। কেন আসলে তুমি? আর আজকালকার জামানে আবার দাড়িওয়ালা লোক যদি ধরা পড়ে বর্ডারে গিয়ে, তো আরো বিপদ। হ্যাঁ, বলে আমি হিজরত করছিলাম, আরো বিপদ। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, হ্যাঁ এরা আশা করা যায় আল্লাহ পাকের কাছে যে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন, কারণ রাস্তাও চেনে না বা রাস্তা বন্ধ হয়ে গেছে হিজরতের, আর কোনো উপায় ছিল না, হিজরত করতে গেলেই ধরে তাদেরকে হত্যা করে দেবে। ওয়া কানা আল্লাহু আফুয়ান গাফুর, আল্লাহ পাক মার্জনাকারী এবং ক্ষমাশীল। সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা এই হিজরতের উপর আরো বেশ কিছু কথা বাকি আছে, যেগুলি আগামী সপ্তাহে আল্লাহ পাক সহিহ সালামত রাখলে আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার এবং তার বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক শিরক বিদআত থেকে, পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উপর যেন সৎ নেতৃত্ব নিয়ে আসেন। আল্লাহ পাক খারাপ নেতৃত্বের অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহ আমাদের ভালো নেতা দান করো। মুসলিম জাতিকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক ভালো নেতা দান করো। আল্লাহ পাক আমাদেরকে দিন সুন্দরভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, আর জালেমদেরকে আল্লাহ তুমি প্রতিহত করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মল মূত্র রক্ত, হ্যাঁ থুতু ইত্যাদি পাক। থুতু তো পাক, অসুবিধা নেই, থুতুতে অসুবিধা নেই, থুতু সবারই পাক, কিন্তু মলমূত্র রক্ত ইত্যাদি পাক পবিত্র, এই কথা কি সত্য না মিথ্যা কথা? আর যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাক, তাকে বলবো যে একটি দলিল নিয়ে আসো, কোরআন থেকে অথবা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে একটি দলিল নিয়ে আসো। সৌদি আরব ইসলামী রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইসলামী রাষ্ট্র মানেই যে সেখানে কোনো ব্যক্তি বাড়িতে ঘরে কারো পাপ থাকবে না, এটা তো কোনো যুগে হয়নি, কোন যুগে হয়নি। সব যুগেই পাপ থেকেছে, পাপ থাকবে, কিন্তু পাপ নেতৃত্ব দেবে না। হ্যাঁ, পাপ মাথা চাড়া দিয়ে থাকবে না, পাপীদের অন্তরে ভয় থাকবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের লক্ষণ। আজকাল এখানে যারা খারাপ যুবক, তাদের সব সময় ভয় লেগে আছে যে হাইয়া মোতাওয়ারা ধরে না নিয়ে যায়, এটা কোনো মহিলার সাথে কথা বলে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের লক্ষণ। কিন্তু বাংলাদেশে, পাকিস্তানে পার্কে চলে যান, যুবক যুবতী পড়ে আছে, কোনো ভয় নেই। হ্যাঁ, কাঁধে হাত দিয়ে গল্প, আমোদ ফুর্তির গল্প চলছে, কোনো ভয় নেই। ভয় আছে? জি। তো ইসলামী রাষ্ট্রের লক্ষণ হচ্ছে যে সেখানে ইসলামী আইন বলবৎ থাকবে, আর পাপীদের অন্তরে ভয় থাকবে। আর পাপই থাকবে না এমন কথা নাই, পাপই থাকবে, ডিস থাকবে, গুনাহ থাকবে, জি, মুজরিম থাকবে, চোর ডাকাত থাকবে, ছিনতাইকারী থাকবে। কেউ যদি অসুস্থ হয়, তার জন্য রোজা রাখা জায়েজ কি না? বিদআত। এইরকমই কেউ বন্দী হইল, আর তার জন্য মান্যত রোজা রাখলো, যে বন্দী হয়েছে, বন্দী মুক্ত করার জন্য রোজা রাখা সারা দেশে ঘোষণা করলো একটা ইসলামিক দল, এগুলি বিদআত, সবগুলি বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এইরকম কত আপদ বিপদ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, তায়েফ থেকে এসেছেন মজলুম নির্যাতিত হয়ে, সাহাবারা রোজা রেখেছেন নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বন্দী হয়েছেন, শহীদ হয়েছেন, রোজা রেখেছেন নাকি? না শোকের জন্য, না খুশির জন্য, না ভোটে যাতে পাশ করি তার জন্য রোজা রাখা। এবারে শুনলাম ভোটের জন্য নাকি রোজা রাখার হুকুম দিয়েছে, যে তোমরা সব রোজা রাখো। এই সব বিদআত, সব বিদআত, এসব গুমরাহি। ইজতিমা সব বিদআত, সব বিদআত। সব বিদআতীদেরকে বিদআতই ভালো লাগে, কোরআন এবং হাদিসের কথা ওদের ভালো লাগে না। নবীর রওজা শরীফকে কবর বলা যাবে? রওজা শরীফই কোথায়, কবর কবর। আর এর উপরে বক্তব্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে যে আলোচনা করেছি, তাতে সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরুন নবী বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলতেন, এই বক্তব্য করা হয়েছে।
আর নবীর কবরকে রাউজা, আর পীরদের পাকা কবরগুলিকে মাজার, এগুলি তো ভণ্ডদের পরিভাষা, বিদাতীদের পরিভাষা। বিদাতী বক্তারা এগুলি বলে থাকে। একবার জিজ্ঞাসা করেছে, কাউকে যদি কোনো উপকার করার সময় যদি মনের ভিতর কোনো বিনিময় পাওয়ার আশা এসে যায়, তবে কি উপকার করা বন্ধ করতে হবে? না, ইখলাস নিয়ে আসতে হবে, তওবা করতে হবে যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আমি তোমার সন্তুষ্টির জন্য করছি, বদলা পাওয়ার আশায় নাই। আর কেউ যদি বদলা পাওয়ার আশা করে তা আল্লাহ দুনিয়াতে দেবেন, আখেরাতে কিছুই দেবেন না। সুতরাং আপনি এত বড় লস করবেন না, নিজের ক্ষয়ক্ষতি কখনো আপনি চাইবেন না এরকম যে আমি আখেরাতে কিছুই পাবো না, এত টাকা ওকে ধার দিলাম, দান করলাম, আর কিছুই পেলাম না আখেরাতে, এমন হতভাগা হবেন না। সুতরাং ইখলাস নিয়ে আসবেন যে আল্লাহ তোমার রেজামন্দির জন্য, তোমার সন্তুষ্টির জন্য করছি। আর একটা প্রশ্ন করেছে একজন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তাদের ভিতরে কি সাহাবী ছিল? না, যারা জুলুম করেছে তারা জালিম ছিল, এতে কোনো সন্দেহ নেই। ইবনে জিয়াদের নেতৃত্বে যারা ইরাকে বিশ্বাসঘাতকতা করেছে, এবং একদল বিশ্বাসঘাতকতা করেছে আর একদল যুদ্ধ করার জন্য এসেছিল বা হত্যা করেছে, বিশ্বাসঘাতকতা যারা করেছে তারাও তাদের সাথ দিয়েছে। তো এরা জালেম, এতে কোনো সন্দেহ নেই। আর জালেমদের আল্লাহ বিচার করে নিয়েছেন, করবেন। তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের বিচার ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে হয়ে গেছে, এই আশা আমরা রাখি, ঈমান রাখি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, আত্মীয় স্বজন যারা তার সহযোগী গিয়েছিলেন, তারা সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান পেয়েছেন। আল্লাহ পাক যেন হককে প্রতিষ্ঠিত করার মুসলিম জাতিকে তৌফিক দান করেন। ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। ইয়াজিদ একজন তাবেঈর জামানার লোক ছিল, তার মধ্যে ভালো কাজও ছিল, বেশ কিছু ভালো কাজও করেছে, আর খারাপ গুনাহও ছিল। যেমন একজন মুসলমান হয়, সাধারণ মুসলমান, যে মুসলমান পাপও করে নেকিও করে, ওই রকম একজন নেতা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কি মামলা করেছেন আল্লাহই ভালো জানেন, তার নেকি বেশি না গুনাহ বেশি আল্লাহ পাক ভালো জানেন, এই গায়বের কথা। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জবানটা বন্ধ রাখাই ভালো। আমরা ভালো বলবো না, তার প্রশংসা করব না, আর তার কোনো কুৎসা গিয়ে আমাদের আমলনামা খারাপ করব না। কারণ মৃত ব্যক্তি যাদের ভালো কাজও আছে মন্দও আছে, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে লুকিয়ে রাখতে বলেছেন। উযকুরু মাহাসানা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, যারা মারা গেছে মুসলিম তাদের ভালো গুণ থাকলে বয়ান করো, আর খারাপগুলি থেকে তোমরা জবানকে বন্ধ রাখো, এই কথা মনে রাখবেন। সুতরাং ইয়াজিদকে যারা গালি দেয় তারা বিদাতি, গালি দেওয়া জায়েজ নয়। এইরকমই যারা প্রশংসা করে, প্রশংসা করার লোক আজকাল বাংলাদেশে নেই। আর এই তাবিজও নতুন এসছে, দেখছেন তাবিজ না? দেখায়নি? মাহমুদ দেখিয়েছে? তাবিজও নতুন এসছে, তাবিজের তরিকাও নতুন। আমি পুরানো তরিকার তাবিজগুলো দেখেছি, প্যাঁচওয়ালা তাবিজ, খোলা প্যাঁচ আছে সিস্টেম। এই তাবিজ, এই যে তাবিজ দেখছেন, এগুলো তাবিজ। তাবিজের কম্পিটিশন হলে বাংলাদেশ জিতবে, ফার্স্ট হবে। সারা পৃথিবী যদি কম্পিটিশন করে তো বাংলাদেশ ফার্স্ট হয়ে যাবে, পাকিস্তানকে হারিয়ে দেবে। 2 নম্বরে পাকিস্তান থাকবে, 3 নম্বরে ভারত। এই 3টে দেশ হলো তাবিজের দেশ। এক কথায় ভারত উপমহাদেশ হচ্ছে তাবিজের দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। হ্যাঁ, রাইফেলের গুলি, কথা ঠিক। এইখানে এক বিদাতি আবার মাদ্রাসা পাস, কওমি মাদ্রাসা ফারিক, সেইগুলি করছে রাহিমাতে। আর এটা আছে কি, এতে আছে দুটোতে আছে নাল শরীফ। নাল শরীফ বুঝেন? ওই সারসিনার বক্তব্য যে করেছে ওতে নাল শরীফের ফজিলত শুনিয়েছি, ভুয়া ফজিলত, শিরকি ফজিলত, কুফরি ফজিলত। কোরআন এবং হাদিসে তার কোনো অস্তিত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাল স্যান্ডেল কেমন ছিল না ছিল কেউ জানে না, কি ভুয়া কথা না? হিন্দুদের মতো। আর এইরকম স্যান্ডেল হয় নাকি? আবার এরকম স্যান্ডেল পিছনে এরকম থাকবে, সামনে এরকম, সামনেরটা এরকম থাকবে, পিছনে এরকম থাকবে নাকি? এইভাবে
আল্লাহুল মুস্তাআন। এই নাল শরীফ হচ্ছে সরসিনার কিতাবে আছে, বাকি সবাই সমস্ত পন্থীরা এগুলোতে বিশ্বাসী। আর এতে আছে আল্লাহ, মোহাম্মদ, ইসরাফিল, বিভিন্ন নাম, আল্লাহর নাম আছে, গায়রুল্লাহর নাম আছে। এ হলো শিরকি তাবিজ। এটাও শিরকি তাবিজ, নাল দিয়ে বরকত হাসিল করা, বুঝতে পেরেছেন? নালের তাবিজ, এই নাল দিয়ে বিভিন্ন মনের আশা পূরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। আপনার প্রত্যেকে নিজ নিজ বংশধর, নিজ নিজ গ্রামে, নিজ নিজ আত্মীয় স্বজনে, নিজ নিজ বন্ধু মহলে যদি এইটুকু কথা পৌঁছিয়ে দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। তাহলে ইসলার জন্য শিরকের ক্ষেত্রে অনেকটাই কাজ করলেন আপনি। এছাড়া বহু শিরক আছে, কিন্তু বড় একটা শিরক আপনি উৎখাত করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে। তো আল্লাহর ওয়াস্তে এই কাজগুলি করবেন। যে এগুলো অনেকে মনে করে আরে বাপরে এগুলোকে ছেড়ে দিলে বড় ক্ষতি হয়ে যাবে, এরকম মনে করে। এগুলোকে রাখার যদি প্রয়োজন মনে করেন ভাইরা, তাহলে রাখবো, আর না হলে বিসমিল্লাহ। দরকার আছে দেখে দহলা, তাই হ্যাঁ কে আছে দেখাবার জন্য থাকা ভালো। আল্লাহুল মুস্তাআন। হ্যাঁ একটা ছেড়ে দেখা, দুই নাল আছে, একটা নাল যথেষ্ট। এক জুতার বরকতি যথেষ্ট কবর পূজারীদের জন্য, সারসিনা, চরমুন্নায়, ওই সবেদের। আয়াতটা মনে হয় না যে আয়াত আছে, আয়াত নাই, কিছু লেখা আছে মনে হচ্ছে ফার্সি, উর্দু। শিরকে ভরা, শিরকে ভরা। আল্লাহুল মুস্তাআন। এক ছেলে এখানে ছিল, বলতো যে ওর আব্বা হাফেজে কোরআন, মসজিদের ইমাম, ক্যান্টনমেন্ট মসজিদ, ঢাকা। এখানে ছিল, নামটা ভুলে গেছে, আছে কেন এখন জানি না, অনেকদিন আগে, 4-5 বছর আগে বলছে। আমার আব্বা এক একটা তাবিজ 5,000, 6,000, 7,000, 8,000 টাকায় বিক্রি করে। যে যেমন তেমন দাম। যে দেখে একটা বড় অফিসার এসছে, আর্মি অফিসার, অনেক পয়সার মালিক, তখন ওর জন্য 5,000, 7,000, 8,000। বকশিস তো আলাদা আছেই, দাম বেশি। একটু অভাবী এসছে ছোট ধরনের, তো ওর জন্য তখন 2,000, 3,000। এ হচ্ছে তাবিজের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। আবু তাহের বর্ধমানী রহমতুল্লাহ আলাই বক্তা ছিলেন বাংলাদেশে, একজন ভালো। উনি বলতেন বিনা পুঁজির ব্যবসা, পীরতন্ত্র বিনা পুঁজির ব্যবসা, এই তাবিজটাও বিনা পুঁজির ব্যবসা। শুনলেন আমাদের ভাই মাহমুদের কাছে, যে সামান্য শুনেছেন, আমি তো আরো কিছু শুনেছি টেলিফোনে, যে কোরআন এবং হাদিসের দাওয়াতের শত্রু কারা। ইহুদি নাসারা হিন্দুর চাইতে বড় শত্রু নিজের ঘরে ঘরে রয়েছে, মুসলিম সমাজে রয়েছে, মুসলিম ফিরকা, বিদাতি ফিরকাগুলি। এরা কোরআন এবং হাদিসের প্রতিষ্ঠা চায় না, কোরআন সুন্নাহর প্রচার প্রসার হোক চায় না। সত্য গ্রহণে বাধা, ইসলামী দাওয়াতে বাধা, এই একটি বিষয়ের উপর ইনশাআল্লাহ বক্তব্য করব, প্রস্তুত রেখেছি। হয়তো মঙ্গলবারই হবে, শুনবেন ইনশাআল্লাহ। আর আমাদের সমাজে সত্য গ্রহণে বাধা হচ্ছে এগুলি। সত্য গ্রহণে বাধা কাফেরদের চাইতে মুসলিম ঘরে ঘরে বিদাতিরাই বড় বাধা। Sure.